আসসালামু আলাইকুম কাকা। আমাদের বাসা মধুহাটি। মধুহাটি বাড়ি, মধুহাটি। মধুহাটি। আমরা আসছি এক প্রবাসী ভাইয়ের পক্ষ থেকে, বুঝছেন? একটা প্রবাসী ভাইয়ের পক্ষ থেকে আসছি কিছু আর্থিক অনুদানের জন্য, বুঝছেন? আচ্ছা আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি ভাইয়া? মোহাম্মদ সানার হোসেন। সানা হোসেন। আপনার বাসার ঠিকানা একটু বলেন। ঠিকানাটা? ঠিকানা নওদাপাড়া। নওদাপাড়া। আপনার মানে পরিবারে আর্থিক সমস্যা একটু বলেন, কি সমস্যা আপনার পরিবারে? তো মানুষের কাছে শুনলাম যে আপনারা নাকি ঠিকভাবে চলতে পারতেছেন না, খাওয়া দাওয়ার সমস্যা। আপনি এটাও শুনছি যে টাকা পয়সার অভাবে আপনি পড়ালেখা বন্ধ করে দিচ্ছেন, এরকম কিছু একটা শুনলাম, তাই না? মেধাবী স্টুডেন্ট ছিলেন। আচ্ছা, এটাও শুনতে পাচ্ছি, সেই জন্য আমরা মানে আসলাম আর্থিক আর কি। অবস্থার জন্য লেখাপড়া করতে পারেনি, বাপ মা সারাপ হ্যাঁ, শিক্ষাগত এটা আপনি যোগ্যতা নেই। নিজের একটু ডিটেলসে বলেন, আপনি বলেন কি কি সমস্যা আপনার বলেন। বাপ সাম বোধের না, চালাক চতুর পণ্ডিত না, শিক্ষার আজ ছিল। পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছে, আর্থিক অবস্থার কারণে আমি পড়াশোনা করতে পারিনি। আচ্ছা এখন আচ্ছা এখন তাহলে মাঠে কাজকর্ম করি, মা বাপ নিয়ে খাই, এই অবস্থা। তার মানে পরিবারে এখন হাল ধরছেন আপনি। জি, আপনি এখন সংসার চালাচ্ছেন। সংসার আমি মা বাপ নিয়ে সংসার আমি এরকম খাচ্ছি, চালাচ্ছি আমি একলাই। আচ্ছা, আপনি কি কাজ করছেন এখন? মাঠে কৃষি কাজ, নিজের জমি আছে, জমিতে তাই তো? নাকি জন বেশি চাষবাস করি। এই কয় ভাই বোন? আপনি একাই নাকি? আমরা এক ভাই এক বোন। আপনার বোন কি বিয়ে বোন হয়ে গেছে? বড়, 1 বছর আমার বোন বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে। ওখানে ভালো আছে? বোনের আর্থিক অবস্থা ভালো নাই, মালখালি। ও এই যে আপনার দই ধরি মালখালি, আচ্ছা আচ্ছা। এই মালখালি বোন বিয়ে দিয়ে আছে। তো ওখানে বিয়ে হয়েছিল আগে, তারপর দিয়েছিলেন? এখন এই বাপরে দিয়ে ফাটাইলাম, এখন বাপ শুনিল, বাপ তো এখন চালাকত পণ্ডিত মানে নাই, বুঝতে পারেন? বুঝতে পারিনি মানে। আচ্ছা আচ্ছা, আপনার আব্বুর কি সমস্যা এটা বলেন। বাপের ঘন ঘন পিসাব হচ্ছে। ঘন ঘন পেশাব আছে? কোনো কি রোগটোক নাকি ওটা? রোগ টোগ কিছু নয়, পিসাবের সমস্যা। পেশাবের সমস্যা। মুরব্বী, তাই তো? মুরব্বী মানে। আচ্ছা একটু এখন শিক্ষিত মা শিক্ষিত জাতির জন্ম দেয়। এই তো। আমাদের সেরা না, আপনার তো সে বয়স হয়ে গেছে, আপনার তো বিয়ের বয়স হয়েছে। একলা মানুষ সময় জায়গা আরেক জায়গা। মানে সব দিক থেকে বিপাক। বুঝতে পারছি। আমি তো বলছিলাম প্রথমে যারা প্রবাসী ভাইয়ের পক্ষ থেকে আসছি, উনি অল্প অল্প করে সবার পাশে থাকার চেষ্টা করতেছে। তো তার পক্ষ থেকে আমরা আসছি যে কিছু দেওয়ার জন্য আপনাদের। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এটা দোস্ত দেখেন, ঠিক দিছিস? ও নিন ভাই, দেখেন কত গুনে কত দেখেন, আছে, একটু কত গুনে আছে দেখেন। 1 2 3 4 5 500। আচ্ছা, খুশি হয়েছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। এক প্রবাসী ভাই দিচ্ছে, এটা কোনো সরকারের পক্ষ থেকে না, বুঝছেন? এক প্রবাসী ভাই আপনার মতো যারা অনেক হতদরিদ্র আছে তাদের পাশে অল্প অল্প করে, মানে সবকিছু তো আর একবার তো দেওয়া সম্ভব হয় না, বুঝছেন? অল্প অল্প করে সবার পাশে থাকার চেষ্টা করতেছে, যাতে দোয়া করবেন যাতে পরিবর্তিতে তো আপনারা সবসময় দোয়া তার আবার দিতে যে পারেন। ভাই টাকাটা আমার দিল, আমি খুব খুশি হলাম। আমি সারা জীবন দোয়া করব, আল্লাহ দোয়া ভালো রাখুক। পরবর্তীতে আপনাদের জন্য আরো ভালো করে দিতে পারে সেই দোয়া আলহামদুলিল্লাহ, করবেন আমি খুব খুশি হলাম, সন্তুষ্ট। ওকে, ধন্যবাদ ভাইয়া।